Welcome to Arunachal Ride. আর টানা যাচ্ছে না, নদীর পাশ দিয়ে এখন যাচ্ছে। রানা ভাই চলছে, এই যে প্রতাপ দা বেরিয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। তো আজকে হচ্ছে 4ই মে 2025। এখন গরমের ছুটি চলছে, সেই জন্য আমি আমার স্বপ্নের রাইড অরুণাচল প্রদেশের রাইডে বেরিয়ে পড়লাম। এই যে ঘড়িতে এখন 4:56 বাজে। এই যে আমরা দিনহাটায় এখন চড়ক মাঠের এখানে দাঁড়িয়ে আছি। এখানে বাকি সমস্ত রাইডাররা চলে এসছে, ছবি উঠতে ব্যস্ত সবাই, বাধাবাধি চলছে। স্বাগতদা, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। শুরু হয়ে গেছে আমাদের গুড মর্নিং এভরিবডি। যে এক একটা করে সেই বাইক, ও কি লাগছে দেখতে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং। চলো আমাদের ড্রিম রাইড অরুণাচল প্রদেশ রাইড। হ্যাঁ হবে। আর আমারটা ওই দিকে দাঁড় করানো আছে। বাস আমাদের জার্নি শুরু হয়ে গেল। তাহলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল ভাই। এই যে বাড়ি থেকে বেরিয়েছি, একদম ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস অরুণাচল প্রদেশ। এখন চলছি বলরামপুর রোডে। এই বলরামপুর রোড একটু পরেই তুফানগঞ্জে উঠে আসামে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা তুফানগঞ্জ পেরিয়ে গেছি, বক্সিরহাটের দিকে চলছি। এখন হচ্ছে সকাল 7টা বাজে আর আমরা পৌঁছে গেলাম কামাখ্যাগুড়ি। মানে সকাল 7টায় আমরা পৌঁছে গেলাম কামাখ্যাগুড়ি। এরপরেই আমরা হাইওয়ে পাবো। ওই হাইওয়ে হয়ে আমাদের এগিয়ে যেতে হবে বঙ্গাইগাঁওয়ের দিকে। এইমাত্র গেট দেখলাম, ওয়েলকাম টু আসাম। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল ক্রস করলাম। ওয়েস্ট বেঙ্গলের সীমানা অতিক্রম করে এখন আমরা আসলাম আসামে। একটা আলাদা মজা লাগছে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আসামে ঢুকলাম। আসাম ক্রস করে আমরা আবার ঢুকবো অরুণাচল প্রদেশ। ওয়াও! সকাল 8:30 বাজে। মোটামুটি বঙ্গাইগাঁও থেকে 30-40 কিলোমিটার দূরে আছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে ব্রেকফাস্ট চলছে। খুব সুন্দর খাবার। ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের করার পরে এই যে আসামে পেট্রোল ভরছি। কত করে পেট্রোল? 98। ঠিক হ্যাঁ। ফুল। দাদা কেমন লাগছে বলো? ভালো লাগছে? আচ্ছা, এই যে হ্যাঁ একদম হ্যাঁ। কেমন লাগছে গাড়ি দেখি? এই যে রানা ভাই চলছে, এই যে প্রতাপ দা বেরিয়ে গেল। কেমন লাগছে? আমাদের প্রতাপ দা এগিয়ে চলছে, অসাধারণ রাইড চলছে। এখন বেলা বাজে 12:20। আমরা একটু রেস্ট নিলাম। একটু রেস্ট নেওয়ার পরে যে আবার এগিয়ে চলছি। আসামে ইলেকশনের এরকম করে আর কি প্রচার হয়, দেখুন। এখন বেলা 1:38 বাজে। আমরা এখন দমদমা বলে একটা জায়গায় আছি। মানে গরমে থাকা যাচ্ছে না। এই গরম, ইস, একদম বিধ্বংসী গরম। এদের সবাই যে যার মতো বসে আছে, দাঁড়িয়ে আছে। কেউ ফোন করেছে, কেউ মোবাইল ঘাটছে। মানে একদম বাজে অবস্থা, প্রচণ্ড গরম। কি জানি, আর টানা যাচ্ছে না। মোটামুটি এখন 2:44 বাজে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে জল খেয়ে নিচ্ছি। এখন বেলা হচ্ছে 3:58 বাজে। আমরা পৌঁছে গেলাম উদলগুড়ি। আমরা উদলগুড়ি থেকে ভৈরবকুণ্ড যাওয়ার সময় ওয়াটার ক্রস করছি। এখন একদম লাদাখ রাইডের ফিলিং চলে আসছে। আর বালি তো
গাড়ি চালাচ্ছি একভাবে, গাড়ি চলছে একদিকে, এই 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 সাবধানে আসতে বাস। এখন ঘড়িতে বাজে 4:49, আর এখন আমরা ভৈরবকুণ্ড পেরোলাম। ভৈরবকুণ্ড পেরিয়ে শেরগাঁওয়ের দিকে যাত্রা শুরু করলাম। শরীর একদম শেষ, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আর হচ্ছে খাওয়া দাওয়া তো নেই, আমি তো জানালামই যে আজকে সানডের জন্য ভাতের হোটেল বন্ধ সব। আচ্ছা, এখন হচ্ছে 5টা বাজে, একদম পাক্কা ঘড়ির কাঁটাতে 5টা বাজে। আমরা হচ্ছে ভৈরবকুণ্ড ক্রস করলাম। ভৈরবকুণ্ড ক্রস করে আমাদের প্ল্যান আপাতত হচ্ছে বালিমু চেকপোস্ট যাই, সেখানে আইএলপি শো করি। শো করার পরে শুনি যে আশেপাশে কোনো হোটেল বা হোমস্টে রয়েছে কিনা। কী সব জায়গা গো, সুন্দর নদীর পাশ দিয়ে এখন যাচ্ছি। অরুণাচল প্রদেশের এই রাইড একদম স্মরণীয় হয়ে থাকবে। এখন বাজে হচ্ছে 5:21। আমরা হচ্ছে ভৈরবকুণ্ডের পরে এবং বালেমু চেকপোস্টের একটু আগে মাঝামাঝি দাঁড়িয়ে আছি। দুজন রাইডার হারিয়ে গেছে, ওদের জন্য দাঁড়িয়ে আছি। এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছি, এক একজনের করে অপেক্ষা করতে করতে মাথা গরম হয়ে যাচ্ছে। আর এদিকে টেনশনও হচ্ছে যে আমরা শেরগাঁও রাত্রি কি 11টা-12টার সময় পৌঁছাবো। খুব বাজে অবস্থা, মানে একদম সারাদিনও ভাত খাই নাই। আরে কেউই খাই নাই। आईएलपी वेरिफिकेशन केंद्र बालेमू चेकपोस्ट। इधर इधर तो আমরা এখন চলছি শেরগাঁওয়ের দিকে। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে মানে পাহাড়ে পৌঁছে গেছি, পাহাড়ি রাস্তা, কিন্তু যেটা আমরা কখনোই চাইনি যে রাত্রে পাহাড়ে ড্রাইভ করব, সেই জিনিসটা আমাদের ডে ওয়ানেই ঘটে গেল। যে আমাদের দেখুন এখানে পরিষ্কার 5:49 বাজে, আর এখনও 88 কিলোমিটার আমাদের যেতে হবে। 8:16 দেখাচ্ছে। ওয়াও দাদা, কি লাগছে গো, আমরা তো বিদেশে পুরো। ইয়া একদম অন্ধকার হওয়ার আগে এই যে তোমাদের একটা ভিউ দেখাতে পারলাম না, এর জন্য আমার দুর্দান্ত লাগছে। দেখুন পাহাড়ের কোল ঘেঁষে আমরা এই যে এগিয়ে চলছি, ওহ একদম অনবদ্য লাগছে। আমাদের কিন্তু রাইড চলছে এখনও 71 কিলোমিটার বাকি, আর এখন দেখাচ্ছে পৌঁছাতে সময় লাগবে 8:21। ফাইনালি একটা আমরা দোকান পেলাম, সেখানে যে চা খাচ্ছি। আর ওই তো কালাকতাং, আর হচ্ছে কি যেন জায়গাটার নাম, শেরগাঁওয়ের আগে একটা দোকান পেলাম, এখানে দাঁড়ালাম। এই যে এখানে ম্যাগি সেবন চলছে আর হচ্ছে চা সেবন চলছে। চা ম্যাগি হয়ে গেছে, ব্লক করতে ভুলে গেছি, এখন চা দিয়েই হোক। যখন 10 বছর পরে এই জায়গাটা দেখবো তখন মনে পড়বে হ্যাঁ কি ছিলাম ওই জায়গাটায়। 8:06 বাজে, আর আমরা শেরগাঁও যাওয়ার আশা মোটামুটি ছেড়ে দিয়েছি। শেরগাঁওয়ের আগে যে জায়গাটা পড়ে কালাকতাং, তো এখন হচ্ছে আমাদের কালাকতাং জায়গাটায় হচ্ছে থাকার পরিকল্পনা চলছে। ওয়েলকাম টু কালাকতাং। এখন রাত্রি বাজে 8:22। এই যে এটা হচ্ছে কালাকতাং বাজার, এই যে পৌঁছে গেলাম। ধীরে ধীরে এক একজন রাইডার এই যে এসে পৌঁছালো। বলো তোমার কেমন লাগলো এই যে অরুণাচলে? সুন্দর। হ্যাঁ, আজকের রাইডটা যা হলো প্রথম থেকে এই লাস্ট অবধি এখানে এসে পৌঁছালাম, হেভি অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ বলো সাগরদা, কেমন একটু হালকা করে এক্সপেরিয়েন্স? এটা অ্যামেজিং রাইড আজকের, অলমোস্ট 400+ কিলোমিটার উই হ্যাভ রাইডেড। ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। এই ভৈরবকুণ্ডের পরে যে রাস্তাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ এই রাস্তাটা যে রাত্রে এক্সপিরিয়েন্স করছি না, এটা অসাম। রাইড তো অনেক করেছি, বাট আজকেরটা একটু স্পেশাল, কারণ রাতের অন্ধকারে রাইড করলাম, তাও আবার এত দূর অরুণাচলের উদ্দেশ্যে। তো দেখা যাক আরও অ্যাডভেঞ্চার সামনে আরও কি পড়ে। রাত্রি 8:45 বাজে আমরা কালাকতাংয়ে ফাইনালি একটা হোটেল খুঁজে পেলাম, এই যে ব্রিফু হোটেলে আসি। তো এখন হচ্ছে লাগেজ আনপ্যাক চলছে, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুগণ, লাগেজ আনপ্যাক চলছে সব। এবার এখানে তো গল্প প্রচুর, যে খাওয়া দাওয়ার এখন ব্যবস্থা এত রাত্রে হবেই না, তবে এনারা যথেষ্ট কাইন্ড। পাশেই একটা জায়গায় তারা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন, সে জায়গায় আমাদের আধা ঘন্টা পর যেতে হবে বা 45 মিনিট পর যেতে হবে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমরা লাগেজগুলো আনপ্যাক করে ভিতরে চলে যাচ্ছি, তারপর ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ যথেষ্ট টায়ার্ড। রুম এবং রুমের ডিটেলস এভরিথিং কাল বলবো। আজকে টাটা, গুড নাইট।